বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি আবারও কেনাকাটা করেছি। আমার শখের সেই কাপ কেনা। ইদানিং আমার কাপ কিনতে খুবই ভালো লাগে। আমি নতুন নতুন কাপে চা খেতে খুব পছন্দ করি। নতুন নতুন জিনিসে চা বানাতে পছন্দ করি। মানুষের ভালো লাগা থাকে না, সেরকম আমারও এটা অনেক ভালো লাগা। তো আমি এখানে পেস্ট কালারের যে কাপটা কয়েকদিন ব্যবহার করেছি আপনাদের সাথে শেয়ার করলাম, সেরকমই একটা কালার খুঁজে পেয়েছি, কমলা কালার, একই ডিজাইনের। তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। এটা কিনে নিয়ে এসেছি। আর আমি যেখানে কেনাকাটা করি আমার মেয়ের স্কুলের একদমই পাশে, যার কারণে আমার জন্য খুব সুবিধা হয়েছে। স্কুলে যাই, পছন্দ হলে কেনাকাটা করে নিয়ে আসি। তো আজকে কমলা কালারের নতুন কাপে চা খাবো, খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। তো আমি এখন আমার সেই পছন্দের ফ্রাই প্যানে চা তৈরি করে নেব। এই হাঁড়িটা আমি কিনেছি শুধুমাত্র চা তৈরি করার জন্য। আমার বাসার সবাই এখন দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছে, সবাই রং চা খায়। তবে আমার কাছে না রং চাটা অত বেশি ভালো লাগে না, আমি দুধ চাটাই বেশি পছন্দ করি। তাই কড়া লিকারের 1 কাপ দুধ চা তৈরি করে নিচ্ছি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনাদের ভাইয়া আমাকে 10 টাকা দামের যে প্যাকেট গুঁড়া দুধগুলো আছে সেগুলো বেশ অনেকগুলো নিয়ে এসে দিয়েছে, কারণ আমি গুঁড়া দুধ কতটুকু ব্যবহার করব চায়ে অতটা আমি এখনও আন্দাজ করতে পারি না। এ কারণে আমি নিজেই বললাম যে 10 টাকার যে গুঁড়া দুধের প্যাকেট ওইটাতে মোটামুটি একটাতে 1 কাপ হয়ে যায়, তো তুমি আমাকে 1 প্যাকেট করে এনে দিবা। তো আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো এনে দিয়েছে, তো আমি সেগুলোই ব্যবহার করি আর আমার কাছে এটা ভালোই লাগে। তো আবার দেখা যাবে এটা না হলে আবার বড় প্যাকেট আনবো, যেহেতু আমাদের দোকানেই বিক্রি করা হয়, দোকান থেকেই আমি আমার পছন্দ মতো নিয়ে আসি। আজকে আমি সকালে নাস্তা খাবো হলো 2টা বিস্কুট আর 1 কাপ দুধ চা। আমি কিন্তু স্কুল থেকে আসার পর ভিডিওটা শুরু করেছি। স্কুল থেকে আসি 11টায়, তারপর আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি স্কুলে টুকটাক এটা সেটা খাওয়ার পর বাসায় এসে আর ভারী খাবার খাই না, শুধু 1 কাপ চা আর একটু বিস্কুট হলেই হয়ে যায় আমার। এতটুকুতেই আমি সকালের নাস্তাটা সেরে নেই। ভারী খাবার খেতে ইদানিং একদমই ভালো লাগে না, তাই হালকা খাবারের মধ্যেই আমি সকালটা সারিয়ে নেওয়ার চেষ্টা করি। স্কুল থেকে আসার পর আমি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে বসেছি। আজকে সকালে আমি রান্না বান্না করে তারপরেই স্কুলে বের হয়েছি, যার কারণে আমার রান্না করার ঝামেলা নেই। আমার মনে হয় একটা সংসারে ঘর গুছানো থাকলে আর রান্না বান্না করা থাকলে সেই সংসারে বেশি একটা কাজ থাকে না। তো আমি যেহেতু গত রাতে সব গুছিয়ে রেখেছি, সকালে শুধুমাত্র রান্না করে স্কুলে চলে গিয়েছি, এখন বাসায় এসে আমার হাতে আর কাজ নেই। তাই আমি আমার এই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ যেহেতু বেশি পরিমাণে এনেছি, ধনিয়া পাতার গোড়াটা ফেলে তারপর মরিচের বোটাটা ফেলে আমি এখন রেখে দিব। আর একদম কেটে কুটে রেখে দিব, যেন আমি 2-3 দিন অনায়াসে শান্তিতে কাটাতে পারি। আমি এখন এরকম করেই প্ল্যান মাফিক কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি একা হাতে কাজকর্ম গুছাই। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে কেটে রেখে দিব, যেন আমি 2-3 দিন কাটাকাটির ঝামেলা করতে না হয়। ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা থাকলে আমার কাছে মনে হয় রান্না অনেকটাই সহজ হয়ে যায়। আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার এটাই মনে হয়। তো এখানে আমি স্কুল থেকে আসার সময় যে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে এসেছি সেগুলো এখন একদম ভালো করে গোড়াটা বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। আমি জানি না আমার এই পর্যন্ত কোন কোন আপুরা ভিডিও দেখে নিচ্ছেন, তবে আশা রাখবো আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার পুরোটা ভিডিও দেখে যাবেন।
আজকে আমি শেয়ার করব স্কুল থেকে আসার পর আমি কি কাজ করি। তবে অনেক যে কিছু শেয়ার করতে পেরেছি তা না, যতটুকু পেরেছি ততটুকুই আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। আমার বেলকনিতে যেহেতু অনেক রোদ আসে তাই আমি এই তাওয়ালটা বিছিয়ে রাখি, যখন যার ইচ্ছা এখানে বসে কিছুটা সময় কাটাতে পারবে। গতকালকে দেখিয়েছিলাম অনেকগুলো পপকর্ন আমি রোদে শুকাচ্ছি, সেগুলোই রোদে দিয়ে আসলাম। গতকালকে যেই তরকারির খোসাগুলো রেখে দিয়েছি সেগুলোর সাথে এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচের গোড়াগুলো রেখে দিয়েছি। এগুলো আমি গাছে দেওয়ার জন্য সার তৈরি করে নিচ্ছি, আর এগুলো আজকেই গাছে দিয়ে দিব। আজকে না পারলেও কালকে দিয়ে দিব। আর অনেকগুলো গাছ এনেছি, সেগুলোর রিপোর্ট করতে হবে, আসলে করাই হচ্ছে না। একা হাতে দেখা যায় সংসার সামলানোর পর আবার ছাদে গিয়ে গাছ লাগানো, এটা হয়ে ওঠে না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে নেব। তো এখন আমি কিচেনে চলে এসেছি। বেলকনিতে কিন্তু আপনাদের সাথে অল্প সময় দেখিয়েছি যে আমি বসেছিলাম, তবে না, আমি কিন্তু প্রায় আধা ঘন্টার উপরেই বেলকনিতে বসে বেশ অনেকটা সময় নিজেকে দিয়েছি। কারণ আমার এখন কোনো কাজ নেই, আমি যদি এখন কাজ না করে অবসর শুয়েও থাকি তাও আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় যে আমি কাজগুলো করলে ভালো হবে, আমার পরবর্তী সময়গুলো খুব আরামে কাটবে, এই কারণেই কাজটা করা। তো এদিক থেকে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ ধুয়ে তারপর একটা চপিং বোর্ডে রেখে দিয়েছি। তারপর যে কাপে চা খেয়েছি, যে পাতিলে চা তৈরি করেছি সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে চা পাতিটা ছিল সেটাও গাছে দেওয়ার জন্য ময়লার সাথে রেখে দিয়েছি, যে তরকারির খোসাগুলো ছিল সেগুলোর সাথে রেখে দিয়েছি। এখন ধোয়াধায়ের কাজগুলো করে নেব। একসাথে সব কাজ করে নিলে দেখা যায় কি যে সিঙ্কটা যদি খালি থাকে তাহলে সিঙ্কে সুন্দর আরামে কাজ করা যায়। আমার যেহেতু কাউন্টার টপের পাশে ছোট্ট একটা সিঙ্ক, এই সিঙ্কের মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ করতে হয় ধোয়াপালার, যার কারণে সিঙ্কটা সবসময় আমি খালি রাখার চেষ্টা করি। আমার কিন্তু পুরো বাসা গুছানো আছে, রান্নাও করা আছে, যার কারণে আমার মাথায় একদমই কাজের কোনো প্যারেশানি নেই। তাই আমি খুব আরামে কাজগুলো করে নিচ্ছি। এখানে কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি যেন তরকারিতে আরামে দেয়া যায়। আমি যদি এটা পরের সময় কাটতে যাই তাহলে অনেকটা সময় আমাকে কাটাকাটির পিছনে দিতে হয়, তাই আমি নিজের কথা চিন্তা করে একটু আরামে সময়গুলো কাটানোর জন্য আগে থেকেই এই কাজগুলো গুছিয়ে রাখি, এতে করে যখন রান্না বান্না করব তখন আর ঝামেলা করতে হয় না। এই তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ আস্ত রেখে দিব। আপনাদের ভাইয়া ভাতের সাথে আস্ত কাঁচামরিচ খেতে পছন্দ করে, তো এই কারণে এই কাঁচামরিচগুলো রাখা। আর এই তো এখন বক্সের ঢাকনাটা মেরে তারপর আমি ফ্রিজে রেখে দিব। এগুলো 3-4 দিন আমার অনায়াসে চলে যাবে। আজকে আপনাদের সাথে খুব ইচ্ছা ছিল লং একটা ভিডিও শেয়ার করব কাজকর্মের, তবে স্কুল থেকে আসার পর না সেরকম কোনো কাজও হাতে ছিল না, তাই ভাবলাম যে যা যা করছি তাই একটু শেয়ার করি অল্প পরিসরে, আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে হয়তো বা। এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ জায়গা মতো রেখে তারপর কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়েছি। আর এই তো এখন যে চিনির জারগুলো আছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। আমার প্রতিদিন ভিডিও দিতে খুব বেশি ইচ্ছা করে, তবে সংসারের কাজের চাপের কারণে সেরকম একটা দেয়া হয় না। মাঝে মাঝে দেখা যায় 2 দিন একসাথে ভিডিও দেই, আবার 3 দিন ভিডিও দেই না, এরকমটাই হয়। কারণ আমার যে বড় একটা সংসার দেখেন না, এটা কিন্তু সম্পূর্ণ আমাকে মেনটেন করতে হয়, যার কারণে আমি বাচ্চা সামলিয়ে সংসার গুছিয়ে দেখা যায় কি ভিডিওটা আর করতে পারি না, যার কারণে ভিডিও শেয়ারও করতে পারি না। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিচেনে আমরা 3 জন, কারণ আমার পাশে পাশে আমার মেয়েরা থাকবেই, তো ওদেরকে সরিয়ে যে যতটুকু কাজ করতে পারি ততটুকুই, আর ওরা আশেপাশেই থাকে বেশিরভাগ সময়। তো এই তো ওদেরকে স্কুল থেকে আনার পর সবার প্রথমে নাস্তা করিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করছি আর ওদেরকে টিভির রুমে বসিয়ে দিয়েছি। একদম কারেক্ট 12টা বাজে ওদের আরবি মিস আসে, তখন ওরা আরবি পড়তে যায়। সকালবেলা আর ভিডিও করতে পারিনি, এতটুকু ভিডিও রাত 10:30টার পরে আমার আম্মুর বাসা থেকে পিঠা বানিয়ে আনা হয়েছে। আমি গিয়েছিলাম, যাওয়ার পর আম্মু পিঠা বানিয়ে দিয়েছিল। আমি হঠাৎ করেই সন্ধ্যায় গিয়েছি, পিঠা তরকারি সব দিয়েছে। মায়েরা আসলে এমনই হয় তাই না?
তো এখানে আম্মু হচ্ছে মাটির নিচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, সেটা দিল। তারপর এখানে হচ্ছে নকশি পিঠা দিল। পাকন পিঠা এখানে অল্প পরিমাণেই বানানো হয়েছে। বাসায় কিছু রাখার পর 1 বক্স পরিমাণ আমি বাসার জন্য নিয়ে এসেছি, কারণ পাকন পিঠা বানাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আপনাদের ভাইয়া শীতের সময় পিঠা খেতে খুব পছন্দ করে, যার কারণে আম্মু কয়েকদিন পরপরই পিঠা বানিয়ে পাঠায়। এখানে অনেকগুলো তেলের পিঠা বানিয়ে দিয়েছে, একদম বক্স ভরে ভরে দিয়েছে। তো এই পিঠাগুলো আলাদা করে নিচ্ছি একটা বড় বোলে। তারপর নারিকেলের পিঠা, আমরা যেহেতু নোয়াখালীর মানুষ, আমাদের দেশে নারিকেলের পিঠাটা অনেক বেশি ফেমাস। এই তো নারিকেলের পিঠা, এগুলো আম্মু খুব যত্ন সহকারে বানিয়ে দিয়েছে। পিঠা দেখাতে দেখাতে আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। মায়ের ভালোবাসাগুলো আসলেই কিন্তু কোনো তুলনা হয় না ভালোবাসার মধ্যে। আমার পাশে আপনাদের ভাইয়া দেখে নিচ্ছিল কি কি পিঠা এনেছি। সে তো খুবই খুশি, কারণ সে পিঠা খেতে অনেক পছন্দ করে। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না কার কাছে কেমন লাগবে, সবাই ভালোবাসা নিয়ে দেখবেন। আজকের মতো বিদায়।